see an amazing place. Feels like a dream. A place of many wonders and full of life. I open my eyes. Earth is our Pandora. ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ইউটিউব ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এবার চলেছি আমরা একটু ভ্রমণের উদ্দেশ্যে, 3-4 জন মিলে দুটো বাইকে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আপনারাও আমাদের সাথে থাকতে ভুলবেন না, ভিডিওর মাধ্যমে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আবারও চলে আসলাম ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমরা 4 ফ্রেন্ড, তো খুলনার থেকে আমি সহ আরও দুটো ফ্রেন্ড দুটো বাইক নিয়ে রওনা দিয়েছি আমরা। অবশ্যই আপনারা দেখছেন ভিডিওর প্রথমেই দেওয়া, দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। কমেন্ট করেন যে আমরা কোথায় যাচ্ছি। খুলনা শহরের বৃহত্তম ব্রিজ খানজানানী ব্রিজ পার হয়ে আমরা মেন রোডে চলে আসছি। একটু নাস্তা করতে ওয়েট করলাম আর কি, নাস্তা করতে আরলাম সকালে টুকটাক নাস্তা। তো নাস্তা কমপ্লিট, এবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম বাইক ভ্রমণে। অনেক দূর জার্নি করে আমরা ঠিক চলে আসলাম মোংলা বিদ্যুৎ কেন্দ্র, বড় বিদ্যুৎ কেন্দ্রের পাশেই, দেখতেই পাচ্ছেন সাইনবোর্ডে। এর ভিতরে একটু ঢুকবো, তো চলুন ঘুরে আসি, দেখা যাক কি হয়। মূলত এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ কেন্দ্র বোর্ড, রামপাল, বাগেরহাট। অবশ্য দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে পরিবেশ গঠন করে রাখা আর কত সুন্দর রাস্তা। আমার তো এখানে এসেই মন জড়ায় গেছে আশেপাশটা দেখেই, মানে খুবই সুন্দর একটা জায়গা। ঢাকার রাস্তা পেয়ে আমার বন্ধুটাও সেই ফিল নিচ্ছে, দেখতেই পাচ্ছেন বাইক চালানোর স্টাইলটা, আর বুঝতেই পারতেছেন কী করতেছে সে। ডান পাশে যে উঁচু পাহাড় মতন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পাড়, মাটি দিয়ে পাড় তৈরি করা নদীর সাইডে। আর আমরা গল্প করতে করতে অবশ্যই প্রায় কাছাকাছি চলে আসছি, ইপিজেড মোংলা ইপিজেড বন্দরের কাছাকাছি চলে আসছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি সেই খুলনার থেকে সিঙ্গেল বাইকে চলে আসছি। তো এখানে আমার এক ফ্রেন্ড জব করে, তার উদ্দেশ্যে আসছি যে তাকে নিয়ে আর কি ঘুরতে বেরোবো, তার উদ্দেশ্যে চলে আসলাম ইপিজেড বন্দরে। এটা 1998 সালে তৃতীয় নম্বর বৃহত্তম একটা নদী বন্দর সাইডে অবস্থিত ইপিজেড। আসলে অতটা ক্লিয়ার আমি জানি না, বাট যতটুকু শুনেছি ততটুকুই আর কি বললাম। ইপিজেড থেকে বন্ধুকে নিয়েই চলে আসলাম ভারী কিছু নাস্তা করতে, সবাই মিলে ভারী নাস্তা করতে বসে পড়ছি। নাস্তা শেষ করে টুক করে চলে আসলাম 4 বন্ধু মিলে ইপিজেডের পাশেই নদীর সাইডে। নদীর সাইড থেকে চলে আসলাম, ফিরে আসলাম আমরা রেল স্টেশন দেখব, মোংলা রেল স্টেশন। এই জন্য 4 বন্ধু মিলে যাচ্ছি মোংলা রেল স্টেশনের দিকে। চলুন দেখে আসি।
রেল স্টেশনের পরিবেশটাও খুব সুন্দর, ছোটখাটো কিন্তু অনেকটাই মনোরম পরিবেশের মতো। এই যে আমার সাথে থাকা 3টা ফ্রেন্ড, এদের সাথে আসছি। এই হচ্ছে আমি ক্যামেরাম্যান। ওই যে দূরে লেখা মোংলা জংশন। ফিল বল আমার ফিল কি মনে করছে কি করতে মন চাচ্ছে কারে কারে রাজু দারে এই যে পুলিশ স্টেশনের ভিতর মূল যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যের অপেক্ষায় ফেরিঘাটে দাঁড়ায় আছি সবাই। ফেরিঘাটে অপেক্ষা করছি নৌকার জন্য, নদী পার হবো। বাইক দুটো নিয়ে 4 বন্ধু নৌকার উপরে চড়ে বসছি নদীটা পার হওয়ার জন্য। ভালোই বড় আছে নদীটা। আমরা সুন্দরবনের এপারে চলে আসছি। এপারে এসে আর কি নৌকার থেকে বাইকগুলো নামানো হচ্ছে, যেটা আমি পারি না, আমার বন্ধুরাই করতেছে। ফেরি পার হয়ে গ্রাম অঞ্চলের পিচ রাস্তা ধরে রওনা দিচ্ছি। আমরা গ্রামের ভিতর দিয়ে সুন্দরবনের সাইডে যাচ্ছি। গ্রামের ভিতরে সম্পূর্ণটাই দেখতে পাচ্ছি পিচ রাস্তা, বাট খুবই আঁকাবাঁকা, একেবারে সাপের মতো। এবার চলে আসলাম খোয়া ফেলানো রাস্তায়। এই রাস্তায় কতটা যে কষ্ট হয় বাইক চালাতে, আর মা যায় যে কতটা পেন হয় সেটা বোঝানোর বাইরে। অনেক দূরই ছিল খোয়া ফেলানো রাস্তা, বাট চারিপাশটা খুবই সুন্দর গাছগাছালি দিয়ে। অবশেষে এবং শেষমেশ চলে আসলাম সুন্দরবন সাইডে। বাইক রেখে আমরা নামবো সুন্দরবনটা দেখার জন্য। আমরা চলে আসছি ম্যানগ্রোভ কটেজের পাশেই, এখানে এসে অবস্থান করছি আর সাইডে নেমেই দেখবো। হাই ফ্রেন্ডস, আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর টুক করে লাল বাটনটা চেপে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। কামিং ভাই কামিং। ওই যে সুন্দরবন, আর তার পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী। শুধু ছোট্ট বললেই কিন্তু হবে না, এই নদীটাতে খুবই বিপজ্জনক, কুমির বাস করে। সবাই ফটোগ্রাফি কাজে ব্যস্ত, আমিও তুলবো কিছুক্ষণ পরে। কই মামা বান্দরমা কই আসে তুমি আসবে না তুমি আসবে আসতে আসতে ওই যে কি নাম হইছে এই যে আর ছোট ওই ছোট বিস্কুট ছোট বিস্কুট ছোট বিস্কুট দাঁড়াও এদিকে আসো আরে ফোন লাল ওই যে হনুমান তলে ওই কটেজ থেকে বেরিয়ে পড়লাম, এরপর যাবো আরেকটি কটেজে। চলুন তো দেখে আসি সেটা কেমন। পরিবেশটা খুবই খুবই সুন্দর, চারিপাশে
গাছগাছালি দিয়ে প্লাস গল্পতার ঘর, মানে অন্যরকম একটা পরিবেশ। সুন্দরবনের গাছগাছালি সহ গল্পতার ঘর, আর তার পাশেই নদীর সাইডে আছে সুন্দরবন। কি নাম? বানাচ্ছে কেউ, তাই না? আসতে সুন্দরবনটাকে কাছ থেকে দেখবো বলে গাছগাছালির ভিতর দিয়ে এপারে অনেকটা ভিতরে ঢুকছিলাম, যে নদীর সাইড দিয়ে কাছ থেকে দেখা যায় কিনা। আর আমরা এখন সবাই বাড়ির পথে রওনা দিচ্ছি। তো আবার আসবো ফিরে নতুন কোনো ইউটিউব ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এখন টাটা, বাই বাই।